Hello everyone, welcome back to my channel Home and Soul by Samadrita. So তোমরা সবাই কেমন আছো? আমার ইউটিউবের ভিডিওসগুলোকে এত 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 ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করিনি, কিন্তু আই অ্যাকচুয়ালি ওয়ান্টেড টু মানে যাতে আমি প্রত্যেক দিনের ব্লগটা প্রত্যেক দিন দিতে পারি, কিন্তু সেটা তো হয়ে ওঠেনি। লাস্টের দিকে হয়ে ওঠেনি, প্রথম 4-5 দিন কিন্তু কনজিকিউটিভলি আমি দিয়েছি। তো কিন্তু পরের দিকে একটু ওই হয়ে যায়, একটু ল্যাদ খেয়ে গেছি, একটু গরমে বিধ্বস্ত হয়ে গেছি। দেখতেই পারছো কীরকম ট্যান হয়ে গেছি, মানে ফুল ট্যান যাকে বলে। কিন্তু ওই যে চেষ্টা করছি এখন রিমুভ করার। রোহিতের কাছে গেলাম, একটা কি পিল বা সামথিংও করে দিল, ওটা করলাম। আর বাড়িতে রেগুলার ময়শ্চারাইজেশন, সানস্ক্রিন, আবার ব্যাক টু রুটিন আর কি, ওখানেও করতাম। কিন্তু ওখানে প্রবলেমটা হয়ে যাচ্ছিলো হলো যে মানে লাগাচ্ছি 1 আওয়ার পরে সেটা ঘেমে ঝোল হয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য প্রবলেম ছিল। আর ওই ঘুরতে ঘুরতে 2 আওয়ার্স পর পর, এখান থেকে তো বলে গেছিলাম 2 ঘন্টা পর পর রিঅ্যাপ্লাই করবো, এই করবো সেই করবো, কিন্তু বিলিভ মি কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না সেগুলো। সো আজকে যে ব্লগটা নিয়ে তোমাদের জন্য আমি এসছি সেটা হচ্ছে একটা মাচ অ্যাওয়েটেড ব্লগ আর কি। তোমরা অনেকে আমাকে বলেছো যে আমার সানগ্লাস কালেকশন তোমরা দেখতে চাও। সো আজকে তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে আমার সানগ্লাস কালেকশন। আমি একটু এইসব ব্যাপারে একটু শৌখিন, ওয়াচ হোক, সানগ্লাস হোক, ব্যাগস, এইসব। জামা কাপড় যেমন আমি কম দামি বেশি দামি হোক, ফুটপাতের জিনিস পছন্দ হোক কি মলের জিনিস পছন্দ হোক, সো ওরকম কোনো ব্যাপার নেই যে আমাকে এই এত দামি এই ব্র্যান্ড এইগুলোই পড়তে হবে না। হোয়াট এভার আমার পছন্দ আসে আমি কিনে নিই, রাইট। কিন্তু এই গগলস বা ওয়াচ এগুলো ব্যাপারে আমি একটু শৌখিন। সেই জায়গাটায় আমার পকেটটা একটু আমার পকেট প্লাস শানু আমাকে প্রচুর, যেহেতু ও জানে যে আমি এগুলো খুব পছন্দ করি, তো সেই জন্য ও আমাকে প্রচুর এগুলো গিফট দেয়। সো চলো শুরু করি তোমাদেরকে তাহলে আজকে গগলস দেখানো। আমার এত গগলস হয়ে গেছে, তো সেই জন্য আমি এখন গগলস কেনাটা একদম কম করে দিয়েছি। রিসেন্টলি শুধু শ্রীলঙ্কা যাওয়ার আগে একটা গগলস নিয়েছি। আর স্পেশালি আমি শানুকে বলেছি আমার পয়লা বৈশাখে এবার কিচ্ছু লাগবে না, সো দ্যাট ইজ মাই গিফট। ওটা একটু কস্টলি হয়ে গেছে। তো চলো ফার্স্ট তোমাদেরকে দেখায়। ফার্স্ট যে গগলসটা আমি যেটা রেগুলার ইউজ করি আর খুবই খুবই কমফোর্টেবল, আমার প্রচণ্ড প্রিয় একটা গগলস, সেটা হলো এটা। এই গগলসটা তোমরা আমাকে অনেক পড়া দেখেছো এই গগলসটা। এটা একটা সি থ্রু গগলস, কিন্তু পোলারয়েড ইউভি আছে এটার মধ্যে। এটা হচ্ছে ফ্রম কোচ। এই গগলসটা হচ্ছে কোচের, এখানটায় সামনে লেখা রয়েছে, তোমরা হয়তো দেখতে পাবে না। সো এটা হচ্ছে কোচের এই একটা গগলস, যেটা আমি প্রচণ্ড ইউজ করি। ইট ইজ ভেরি কমফোর্টেবল ফর মি। এটা আমি ডিসকাউন্টে কিনেছিলাম, এটার অনেক দাম ছিল, বাট দেন আমি ডিসকাউন্টে কিনেছিলাম। আর ইট ইজ সো কমফোর্টেবল না, কি বলবো। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান। সেকেন্ড আমার আছে একটা, সেটা হচ্ছে রেবেনের একটা রেবেনের ক্লাসিক গগলস, মানে যেটা নর্মাল রেবেনের যেটা গগলস হয় আর কি, এটা রয়েছে। এটা খুব কম পড়া হয় আমার, তো সেই জন্য শানু সেদিন বলছিল এটা আমি নিয়ে নিই। শানুর একটা আছে, কিন্তু শানুটা একটু লুজ হয়ে গেছে, তো তো ঠিক আছে, শানু পড়লে আমার আর এটা পড়া হবে না, কারণ কি ওর ফেসটা মাথাটা আমার থেকে অনেকটাই বড়। তো ইয়েস, ওর শানুর কোনো দিন গগলসের অত ফ্যাটিস ছিল না, বিলিভ মি। আমার সাথে পরিচয় হওয়ার পরে ওর এই ওয়াচ গগলস এগুলোর ওরও প্রচণ্ড ফ্যাটিস হয়ে গেছে। সো ওই কিন্তু আমাকে দেখে দেখে কিনিয়ে দেয় যে তুই এটা কেন, এটা ভালো লাগবে। রেবেনের আরেকটা গগলস দেখাই। এটা তোমরা রিসেন্টলি দেখেছো, আমি ময়ূকের হালদিতে পড়েছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে এটা কিসের গগলস। সো এটা হলো একটা রেবেনের গগলস। এটার 1 2 3 4 5 অ্যান্ড 6 মানে হেক্সাগনাল একটা গগলস। এই গগলসটা আমার খুব প্রিয়, খুব একটা চিক লুক দেয়। সো এটা একটা হলো। নেক্সট চলো তোমাদেরকে দেখাই এই গগলসটা। এটা হচ্ছে ডলসে অ্যান্ড গাবানা। দিস ইজ ভেরি স্পেশাল গগলস, খুব কস্টলি কিন্তু খুব ভালো।
এটা একটু আমি এথনিকের সাথে বেশি পরি, শাড়ি বা চুড়িদারের সাথে। এই যে গগলসটা, আর এটার ভেতরটা আমার খুব প্রিয়, ফুল রোজ প্রিন্ট রয়েছে। আর এটা হলো গগলসটা, এটার শেপটা খুব সুন্দর লাগে আমার। কিন্তু দিস গোজ উইথ মানে ট্রেডিশনাল বা এথনিকের সাথে এটা অনেক বেশি ভালো যায়। নেক্সট 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 কোথায়, যেটা তোমরা আমাকে অনেকবার পরা দেখেছো এই সাথে শ্রীলঙ্কাতে ফটোজে, সেটা হলো এই যে এই গগলসটা। এটা হচ্ছে তার বক্স, এটা হচ্ছে তার পাউচ, এটা হলো ফ্রম বারবেরি। এই যে এটা আমার খুব প্রিয় একটা গগলস। বেঁকে গেছে নাকি না, ঠিক আছে। এই যে তোমরা দেখেছো ওখানটায় আমাকে পরা এই গগলসটা, খুব কমফোর্টেবল একটা গগলস। এটা কিন্তু আমার অনেক দিন হয়ে গেছে এই গগলসটা, কিন্তু ইট ইজ অ্যাজ ইট ইজ, কোনো অসুবিধে নেই। আর আমার খুব ভালো লাগে পরতে। আর এই একটা গগলস যেটা ট্রেডিশনাল বলো ওয়েস্টার্ন বলো চলে যায়। নেক্সট দেখাচ্ছি হলো এটা, এই গগলসটার কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো, এই গ্রিন গগলসটার কথা। এই যে খুব ট্রেন্ডি একটা ক্লাসি একটা গগলস। এটা আমার ফরএভার 21 থেকে নেওয়া, ওই 700-800 টাকা বোধহয় দাম গগলসটার, কিন্তু বিলিভ মি ইট ইজ সো কমফোর্টেবল। আর খুব ট্রেন্ডি দেখতে, এই কালারটা খুব সুন্দর, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ইটস এ গ্রিনিশ কাইন্ড অফ কালার, খুব ক্লাসি লাগে। আর ওই একটা ব্রাইড আউটফিটের সাথে বা একটা ছোট্ট জামার সাথে লুক ভেরি নাইস। ইয়েস, আরেকটা গগলস যেটা আমি নিয়ে গেছিলাম কিন্তু আমি পরিনি, খুব শখ করে গগলসটা কিনেছিলাম বিচে পরার জন্য। এটা অনেক দিন হয়ে গেছে কিন্তু এবার আর পরা হয়নি। সো দিস ইজ দিস। এটা কিন্তু গগলস ওরকম গগলসের কাজ দেয় না, বাট দেন ইট লুকস ভেরি নাইস। কোনো একটা বিচ হলিডে হোক, দিস ইজ ভেরি ট্রেন্ডি। এই গগলসটা আই গেস এটা হচ্ছে আইডির একটা গগলস, খুব স্মার্ট আর কি বলবো। সো ইয়া, তোমাদের এই গগলসটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। নেক্সট আমার রেবনের 3টে গগলস আছে, এটা হচ্ছে দ্য লাস্ট ওয়ান। সেটা হলো এটা রিফ্লেক্টারটা, একটা পিঙ্কিশ রিফ্লেক্টার। এটা গগলসটা নোংরা হয়ে গেছে, এই যে এবার দেখো। সো একটা পিঙ্কিশ ভিউ, তোমরা সবই দেখতে পাচ্ছ, এদিকে মোবাইল রাখা। সো ইয়া, এটা হচ্ছে একটা রিফ্লেক্টার। তো দিস ইজ অলসো ভেরি নাইস গগলস। এটাও কিন্তু আমার অনেক দিন আগের গগলস, নাথিং নট নিউ। নেক্সট হচ্ছে এই গগলসটা, এটা হচ্ছে মার্ক জ্যাকবসের একটা গগলস। এই গগলসটা আমার খুব প্রিয় গগলস, এটা অনেক পুরনো গগলস আমার, কিন্তু এটার একটা প্রবলেম হয়ে রয়েছে, সেটা আমাকে ঠিক করাতে হবে। শ্রীলঙ্কা যাওয়ার আগেই দেখলাম, সেটা হলো এই যে এটা লুজ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। সো এটা আমাকে ঠিক করাতে হবে, নাহলে এই গগলসটা এত কমফোর্টেবল আর এত ওয়েস্টার্ন না, মানে এত ভালো লাগে। শেপটাও খুব সুন্দর, দেখো ভালো মতো শেপটাও খুব সুন্দর, কিন্তু আমার এই যে এটা ঠিক করাতে হবে। সি দিস, কী অবস্থা, পা ভেঙে গেছে, পাটা ঠিক করাতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, মাই ভেরি নিউ গগলস, যেটা তোমরা আমাকে শ্রীলঙ্কায় সব থেকে বেশি পরা দেখেছো, বিকজ এটা হচ্ছে সব থেকে একটা কমফোর্টেবল গগলস। মানে আমি এটা নিয়ে ফিদা হয়ে গেছি। সো যেটা বললাম যে পয়লা বৈশাখের গিফট, এই যে পয়লা বৈশাখের গিফট, অবভিয়াসলি পয়লা বৈশাখের গিফটের থেকেও একটু কস্টলি হয়ে গেছে। সো ইয়া, কিন্তু অনেকদিন পরে কিনলাম গগলস, তো ইয়া চলতা হ্যায় না। শানু সিরিয়াসলি এই সব ব্যাপারে আমাকে প্রচণ্ড সাপোর্ট করে, এভরিথিং। মানে আমি মানে আমার প্রত্যেকটা শখ, এই যে ছোটো ছোটো শখগুলো, এগুলো পুরো করা কিছুই না। মেবি এটা তো দেখো, এগুলো এই যে খরচাগুলো, এগুলো হচ্ছে শৌখিন খরচা, এগুলো হচ্ছে লাক্সারিয়াস খরচা। এগুলো তো আর অ্যাসেট নয় যে এত টাকা দিয়ে এটা কিনলাম এত টাকা দিয়ে। কিন্তু ওই যে মানুষের একটা শখ, লাইফ তো একটাই, যেটা মোটো আর কি। তো যা শখ আছে অবভিয়াসলি সামর্থ্যের বাইরে কখনো যেতে হয় না। ওই মানে আমি প্রত্যেক মাসে তো আর এগুলো কিনছি না। সো আফটার আ লং টাইম, অনেক বছর পরে আমি একটা
দামি গগলস কিনলাম আর কি। সো এটা শেয়ার করি তোমাদের সাথে। তোমরা দেখেছো, সবাই দেখেছো ফটোজে, সেটা হলো এই গগলসটা। এটা হচ্ছে আমার এখন দি মোস্ট, অবভিয়াসলি নতুন কেনা দি মোস্ট ফেভারিট, কিন্তু সেজন্য নয়, বিশ্বাস করবে না, এটা এত কমফোর্টেবল একটা গগলস। আর এটা ফুল ব্ল্যাক, আমার কাছে ব্ল্যাক গগলস একটাও নেই, সব কিছুরই একটা শেড রয়েছে, শুধু এটা একটা ব্ল্যাক আছে, কিন্তু এটা শেপটা অন্য। এটা সব সময় আমি পরি না, বাট দেন দিস ইজ ফ্যাব ফ্যাব। সো দিস, এই হলো আমার আপাতত গগলসের কালেকশন। আমার টুকটাক মানে আগে যেমন এত দামি সব গগলস কেনার অত বেশি ছিল না, তো এখন কিনি মোটামুটি। তোমাদেরকে যেরকম বললাম আর কি, অনেক বছর পরে একটা দামি গগলস কিনলাম। সো ইয়েস, আরও গগলস আছে আমার, ওই বাড়িতেও আছে, এখানে এই কটাই আছে। তো তোমাদেরকে এগুলোই, তোমরা আমাকে দেখো পড়তে অ্যাকচুয়ালি এখন, সো এগুলোই দেখালাম। তোমরা অনেকে বলেছিলে যে আমার গগলস কালেকশন তোমরা দেখতে চাও, তো এই যে নাও আমার গগলস কালেকশন দেখিয়ে দিলাম তোমাদেরকে। কেমন লাগলো অবশ্যই জানিও, আর কোনটা সব থেকে ভালো লাগলো সেটা কিন্তু সব থেকে আগে জানাতে হবে। আর আরেকটা কথা তোমাদেরকে জাস্ট একটা হিন্ট দেই, সেটা হলো একটা নতুন ভেঞ্চার নিয়ে আসছি আমি খুব তাড়াতাড়ি, তোমাদের জন্য সেটা সারপ্রাইজ থাকবে। আমি সেটা তোমাদেরকে আমার ফেসবুক হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম হ্যান্ডেল দুটোর থেকেই লাইভে এসে সেই কথাটা বলবো। জাস্ট আমাকে একটু সাপোর্ট করো, আর যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো যেন আমি সাকসেসফুল হতে পারি। তো একটু জাস্ট বলে রাখলাম যে অ্যাকচুয়ালি আমার পক্ষে সারপ্রাইজ ওই ব্যাপারটা অনেক দিন চেপে রাখাটা খুব মুশকিল, তো আমি রাখতে পারি না। সো ইয়েস, তো জাস্ট তোমাদেরকে একটু হিন্ট দিয়ে রাখলাম যে আমি একটা নতুন ভেঞ্চার নিয়ে আসছি তোমাদের জন্যই আসছি। তোমাদের অনেক ভালোবাসা, অনেক রিকোয়েস্টে, অনেক কোয়েরিজে এই ভেঞ্চারটা নিয়ে আমি আসছি। মাম দুষ্টুমি করে না। তো ইয়েস, আমাকে সাপোর্ট করে যেও। খুব শিগগিরই তোমরা সবাই জানতে পারবে সেই জিনিসটা কি। জাস্ট বললাম যে জাস্ট উইশ করো যে আমার যেন এই ভেঞ্চারটা খুব 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 সাকসেসফুল হয়, বাস দ্যাটস ইট। এখানে গগলস দেখাচ্ছি, এই যে আরেকজন, মানে আমি এসি চালাতে বাধ্য হলাম, এত হ্যাঁ 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 করছে। এই যে মিস্টার, এই যে তোমার কথাই বলছি, বুঝেছো। ওইখানে বসে বসে দেখলো, আমি তোমাদেরকে দেখালাম সেটা, ওটা ও বসে বসে এখানে দেখলো আর এসির হাওয়া খাচ্ছে। কি করব, এত গরম লাগে। সো এই হলো আজকের জন্য তোমাদেরকে গগলস কালেকশন শেয়ার করলাম। তোমরা আরেকবারও বলে দিলাম, অবশ্যই কিন্তু বলো যে কোন গগলসটা সব থেকে ভালো লাগলো, আর আমাকে কোন গগলসটা সব থেকে ভালো লাগে। আর হলো প্লিজ একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব ফ্যামিলিটাকে আমি অনেক 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 বড় করতে চাই, যেরকম আমার ইনস্টা ফ্যামিলি গ্রো করছে, আমার ফেসবুক ফ্যামিলি গ্রো করছে। সো একটু সাপোর্ট তোমাদের থেকে চাই। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর বেল বাটনটাকে একটু টিং করে দিও, যাতে কোনো নতুন কিছু আসলে তোমরা আপডেট পেয়ে যাও সাথে সাথে। এই ভিডিওটায় যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।